আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমাদান কারীম সপ্তম দিনে বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইদারা ইসলাহিক কেরাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল কারীম, আল কোরআনুল আযীম শেখার অনন্য আয়োজনে আজকে 11তম ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে 10ম ক্লাস পর্যন্ত শেষ করেছি। কোরআনুল কারীম শেখা অনেক সহজ, সেটাকে যদি পরিকল্পিতভাবে শেখানো যায়। প্রত্যেক সিলেবাসই কঠিন নয়, সহজ, যদি সেটা পরিকল্পিতভাবে শিক্ষার্থীর কাছে সহজে উপস্থাপন করা যায়। আমরা সুন্দর তিলাওয়াত জানি, কিন্তু অন্যকে জানানোর ক্ষেত্রে আরো কত সহজতা আছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই কোরআনকে আরো সহজ করে দিন, আমিন। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রথম পরীক্ষার রেজাল্ট দিয়েছি, তাতে করে অনেকে ভালো করেছেন, অনেকে কম নাম্বার পেয়েছেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। যারা কোরআন শেখার অনন্য আয়োজনে বারবার হোঁচট খাবে, প্রথম কম নাম্বার পাবে, আবার ভালো করার চেষ্টা করবে, আবার ভুল করবে, আবার ভালো করবে, তাদের জন্য 2 গুণ সওয়াব রয়েছে। কয় গুণ সওয়াব? আমরা যেন হতাশাগ্রস্ত না হই। আজকে 11তম ক্লাস। সিলেবাস সবার কাছে আছে? সিলেবাসে কি লেখা আছে সবাই আমরা দেখি। এগারোতম ক্লাস, ইকফা ও ইজহার শিক্ষা। আমরা 11তম ক্লাসটা সুন্দর করে দেখি। বিসমিল্লাহ, আমাদের ক্লাস স্টার্ট। পৃষ্ঠার শুরুতেই লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারিখ লিখবো। আজকে কত তারিখ? 8 তারিখ লিখবো। তারপরে 11তম ক্লাস লিখবো, আর ক্লাস শিরোনাম লিখবো ইজহার, ইকফা ও ইজহার শিক্ষা। এই মার্কার তো এটা না, আরেকটা আছে, ওটা দাও। এটা তো ছেলে বাবুরা নষ্ট করে ফেলছে। মাসুম বিল্লাহ মাদানি নষ্ট করে ফেলছে নাকি? জি, প্রথম আমরা ইকফা শিখবো, যেহেতু ইকফা আগে লিখেছি। হ্যাঁ, ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ গোপন করা, লুকানো। ঢেকে রাখা। আমি যা লিখেছি এতটুকু লেখা হয়েছে? বোর্ডের লেখাটাকে বোঝা যায়? আলহামদুলিল্লাহ। এতটুকু সবাই লিখতে পেরেছি? আচ্ছা, ইকফার ক্লাসে 2টা জিনিস জেনে রাখা খুব ভালো। সেটা হলো জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে।
যজমওয়ালা নুনকে নুন সাকিন বা সুকুন বলে। লিখতে পেরেছি? দুই জের দুই জবর দুই পেশকে তানভিন বলে। প্রশ্ন আসতে পারে, ওস্তাদজি আমরা কেন মাঝখানে এগুলো শিখছি? তার মানে ইকফার ক্লাসে আমাদের এই কথাগুলো লাগবে। আর যখন আমরা সূত্র বলবো আমাদের মনে হবে যে আকাশ থেকে কোনো কথা আসছে। এই কথাগুলোকে আমরা শিখেছি না? নুন সাকিন যজমের ক্লাসে শিখছি তো, মনে আছে? একজনে বলছে, বাকিরা সব নাউজুবিল্লাহ। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে। লুকায়িত আছে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে, সেটা কি? এই বা নুন জবর বান আর এই বা দুই জবর বান, বুঝা গেল? অর্থাৎ আমরা যে বলছি নুন সাকিন ও তানবিন, তো তানবিনের মধ্যে নুন সাকিন রয়েছে। মূল হলো নুনে সাকিনের পর তানবিনের পর যা হবে তা নিয়ে আমাদের বক্তব্য। বোর্ডের লেখাগুলো আমরা বুঝতে পেরেছি। বোর্ডের লেখাগুলো লেখা হয়েছে আমাদের কয়জন? প্রথম বক্তব্য, ইকফা ও ইজার শিক্ষা। ইকফা অর্থ গোপন করা, লুকানো, ঢেকে রাখা ইত্যাদি। প্রথম আমাদের সূত্র হলো জজমওয়ালা নুনকে নুন সাকিন অথবা সুকুন বলে। দ্বিতীয় হলো দুই জের দুই জবর দুই পেশকে তানভিন বলে। তৃতীয় হলো তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে। এরপরে তানভিনের মধ্যে যে নুন সাকিন লুকায়িত আছে তা আমরা দেখাতে গিয়ে দেখিয়েছি বা জবর, বায়ের উপরে জবর নুনে জজম বান। আবার ওই বায়ের উপরে যে দুই জবর দেয় এটাও কি হয়? বান। টান মানে এটা টানবেন, দুই জের দুই জবর দুই পেশকে কি বলে? এই তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে। বুন প্রথম দেখিয়েছি আমরা তানবিন, পরে ভেঙে দেখালাম বোন, মানে তানবিনের মধ্যে কি লুকায়িত আছে? নুন সাকিন লুকায়িত আছে। এবার আমাদের যত সূত্র কথা আমরা সামনে যেতে চাই, এই লেখাগুলো যদি শেষ হয় আপনারা আলহামদুলিল্লাহ বলেন। চারজন এখনো লেখে নাই। একজন হলো মারিয়াম, আরেকজনকে এই দুই তিরমিজি শরীফ, এক দাউদ শরীফ। লেখা শেষ? সামনে যাবো আমরা। এটুকু রাখলাম, হ্যাঁ এটুকু হয়তো লাগতে পারে। একেবারে পিছনে তুমি বলো তো আজকে আমরা কি কি শিখেছি? শেষ বেঞ্চের
পশ্চিম পাশের দিকের শেষ বেঞ্চের উত্তর পাশের জন বলো। তারপরে তুমি কি এটা বুঝতে পারছো? বলো দেখি কি বুঝতে পেরেছো? এই বসো, লিখো। ইকফার উচ্চারণ বাংলায় ইকফার উচ্চারণ বাংলায় চন্দ্রবিন্দুর মতো হবে। আমরা লিখতে পেরেছি? ক্লাসরুম আরো বড় হলে ভালো হতো। এদিকে যাওয়া যায় না, আবার বোর্ডটা আমার থেকে ছোট, লিখেও শেষ করা যায় না। ইকফার হরফ 15টি। কয়টি? 15টি। তাও সাও জিমো দালো দালো সা সিন্ন সিন্ন সদ দদ পাও ভা ফা ফাও কফ কাফ। আমরা ইকফার হরফ খুঁজে পেয়েছি 15টি। কয়টি? কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে দন্য দশা আছে, জানে না ইকফা অর্থ কি, তাদের জন্য এই প্যাটার্নটা আমরা শিখছি, এত কথাগুলো বলছি। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? এতটুকু লেখা শেষ হলে আমরা কিন্তু মুছে দেব। সব অক্ষর লেখা শেষ? পুরা লেখাটা তুমি পরে শোনাও বসে বসে। বোর্ডে তাকায় বলো। এটা কি নুন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ঠিক আছে, ওর হিসাব ঠিক আছে। মাশাআল্লাহ, মুছে দেব আমরা। সিট ডাউন। নুন সাকিন মনে পড়েছে? নুন সাকিন কিভাবে হয়? তার মানে এই নুনের উপরে যে সাকিন হয়, নুন সাকিন ও তানভিন, তানভিনটা আমরা দেখাই। নুন সাকিন ও তানভিন এর পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানভিনের ন না হয়ে আমরা কতটুকু লিখেছি সবাই দেখতে পেয়েছেন?
লেখাটা দেখার জন্য আমরা জায়গা ছেড়ে দিলাম। নুন সাকিন বলে, নুন সাকিনটা দেখিয়েছি। ও তানবিন, তানবিনটা দেখিয়েছি আমরা। এরপর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হবে। নুন সাকিন ও তানবিন অতিরিক্ত কি যোগ করে? ন যোগ করে। তানবিন অতিরিক্ত ন যোগ করে, আর নুন সাকিন তো এমনি নুন আছে। এরপরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তখন আমাদের অবস্থা হবে কি, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আমরা 3টা एग्जांपल লিখেছি। কুতুম, তার মানে ইকফার প্রথম হরফ কি? তা। এটা হলো নুন সাকিন। নুন সাকিনের পরে তা আসার কারণে আমরা বাংলায় দেখাই। ছিল কুনতুম, কি ছিল? কুনতুম ছিল। কিন্তু নুন সাকিনের পরে তা আসার কারণে এই নটা কাটা গেছে। কাটা গিয়ে এখানে চন্দ্রবিন্দু হয়েছে। হবে কি? কুতুম। বলেন। আচ্ছা, ছিল উনসা, একই রকম, উনের ন কাটা গেছে, এখন হবে কি? উনসা। ছিল মিনজু, কিন্তু নুন উচ্চারিত না হয় কি হবে? মিনজু। মেও মি কোনটাই না। আমার দিকে তাকান। মি আওয়াজ। ইকফা কাকে বলে এটা কিন্তু আমরা শেষে একটা সংজ্ঞা দেখাবো, অথবা নাসিকা মূল্যে নিয়ে কি করতে হয়। কুতুম, কুন্না, কুতুম। উনসা, উনসা অর্থ কি? মিন যাকারিন আও উনসা। যাকারুন মানে পুরুষ সম্প্রদায়, উনসা মানে নারী সম্প্রদায়। আমরা এতটুকু লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। সবাই সে এখন সংজ্ঞা লিখতেছে। এটা কি লিখেছে বলেন তো? এই সবগুলো এক্সাম্পল আমরা কোরআন থেকে নিয়েছি। মিন দুনিল্লাহ আসলে ছিল মিন দুনিল্লাহ। নুন সাকিনের পরে কি আসছে? দাল। দাল কিসের হরফ? আচ্ছা, ইকফার হরফটা এভাবে মুখস্থ করবা যেভাবে এটা একটা শের আছে, এই শের দিয়ে এক ওয়াজ মাহফিল সারা যায়, কোনো অসুবিধা নেই। আমাদের ওয়াজ করার দরকার নেই, আমরা শুধু ইকফা জানলেই হবে। তাহলে এখানে উচ্চারণ হবে মিন দুনিল্লাহ। মুরিরিনা, বলেন। মুনজিরিনা ছিল, কিন্তু নুন সাকিনের পর লাল ইকফার হরফ আসার কারণে এখানে ন না হয়ে কি হয়েছে? ন না হয়ে কি হবে বলেন? ন না হয়ে কি হবে? আহারে, 3বার প্রশ্নের পর জবাব আসছে। আমরা সংজ্ঞাটা আবার চোখ বুলাতে চাই। নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে
নুন সাকিন ও তানভিনের ন না হয়ে এই জায়গায় কি হবে? আমরা एग्जांपल করেছি কুতুম উনসা মিন জু'মু মিন দুনিল্লাহি মুনদিরিনা। 15টার মধ্যে एग्जांपल এসেছে কয়টার? 5টার। বাকিগুলোর एग्जांपल আমরা লিখতে চাই, মুছে দেব। সবাই আলহামদুলিল্লাহ। 2 জন 3 জন, আর কে বাকি আছে? লেখেন উনজিলা মিন সিজিল। উনজিলা দিয়ে আমরা শিখেছি জায়ের ফর एग्जांपल, মিন সিজিল নুন সাকিনের পরে সিন এসেছে, সিনের एग्जांपल শিখেছি। লেখা হয়েছে? তুমি ডেকে রাখে কেন? এটা তো পরীক্ষার হল না। অনেক সুন্দর লেখা, মাশাআল্লাহ। তোমাদের কি অবস্থা দেখি? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। এই তো তোমরা আমাদেরকে ধরে ফেলছো। আচ্ছা, কোন শিক্ষার্থী বাঁকা জোকা লেখলে কাছে গিয়ে কি বলবো? মাশাআল্লাহ। সুন্দর করে বলেন। আরো সুন্দর করে বলেন। মাশাআল্লাহ। মা এক আলিফ টান, শা কয় আলিফ টান? শা মধ্যে মুত্তাসিল, বলেন কয় আলিফ টান? মাশাআল্লাহ বলেন। এই মাশাআল্লাহ আল্লাহর কাছে মামলা করব, বলবে আল্লাহ আমার এই জনপদের লোকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলছে, ঠিক না? মাশাআল্লাহ ভালো হয়েছে কো না, শব্দটা কি? যদি সওয়াব পেতে চান, যদি এই কথার দ্বারা আল্লাহর কোনো অনুগ্রহ পেতে চান, তাহলে কোরআনের ভাষায় বলবেন। কোরআনের ভাষা হলো অক্ষরের হক আদায় করে পড়া, মাশা। আচ্ছা, আমরা যে শীট দেব, শীটের মধ্যে অনেকগুলো কথা নেই। যেমন বলেছি 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআনের হক আদায় করে, কোরআন পড়ে, তারাই কোরআনের প্রতি ঈমান আনে। এটা শীটে নেই। তারপরে বলেছি 4 নম্বর সূরা, সূরা আন-নিসা আয়াত নম্বর 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই কথাগুলো আমাদের শীটে নেই। আর অনেকগুলো কথা এমন হতে পারে জানি, তবে আপনারা পারলে ওই সময় নোট করবেন, অথবা আমাদের ক্লাসগুলো লাইভে দেওয়া আছে, ইউটিউবে এগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নোট করতে পারেন। এখানে আমরা দেখাতে চেয়েছি সিনের পরে কি? শিন একফার হরফ। তাহলে মিন শাররি না মিন শাররি? সহই না, শাররি। এই রটা চিকন বারিক হবে, আওয়াজ ছোট হবে, বলেন মিন শাররি। কিন্তু আমাদের মা, বাবা, দাদা এই পর্যায়ের যারা মিন শাররি বলে, মিন শাররি, তারা ইকফা জানেন না। আচ্ছা, ইকফা যদি হারিয়ে যায়, ইকফা যদি না হয়, ইজহার না হয়, নামাজ যাবে? যাবে না, কিছু সওয়াব কম হবে। এটাকে লাহানে খফি বলে, ছোট ভুল। আমরা লাহান সম্পর্কে একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। লিখতে পেরেছেন এগুলো? নিচের গুলো মুছে দেব? বলেন তো কি লিখেছি? আল সালাতিহিম লেখেন। লেখা শেষ? লেখা শেষ?
পড়েন তো মিন দারি' ইয়ানতিকু। লেখা শেষ হলে কি বলবেন? সবাই আলহামদুলিল্লাহ বললে আমি আবার লিখবো। ইয়ানজুরুনা আনফুসাকুম। কয়টা হলো? আমরা কয়টা এক্সাম্পল পর্যন্ত পৌঁছেছি? কেউ কি বলতে পারবে? শাইইন কাদির। শাইইন না, এটা হলো তানবিনের পরে কফ। আর রিজকান কারীমা, কওলান কারীমা, এক্সাম্পল গুলো কিসের? তাও তানবিনের সাথে ইকফার এক্সাম্পল। লেখা শেষ হলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। ভুলে যাবেন না, এই এক্সাম্পল গুলো ঠিক ছিল, সব ঠিক। এই দুই লাইন কিন্তু পরে একবারে শেষে লিখেছি, উপরে দেখতে পেয়েছেন? এগুলো লেখা হয়েছে। আচ্ছা, এক্সাম্পল কয়টা হলো গণা দেন, একটু হাতে গণে বলেন কয়টা হলো? জি, 5টি, 13টি। এই উপরের দুইটা সহকারে, উপরের দুইটা এখন লিখছি মাত্র। এক্সাম্পল হবে 15টি। 10টি। কোন কোনটা লেখা নেই বলো তো? এক্সাম্পল লেখা শেষ। কুনতু মুসা মিন জুমিন দুনি মুযরিন আউযিলা মিন শাররি মিন দারি ইয়ানতিকু শাইইন কাদির। এরপরে রিজকান কারীমা লিখছো তো? তাইলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়েছে। এই বুড়ি, 15টা হয়েছে, তুমি 10টা বলো কেন? কয়টা হয়েছে? ইকফার হরফ কয়টি? ইকফা অর্থ কি? সবাই বলেন। গোপন করা, লুকিয়ে রাখা, ঢেকে রাখা, যা বলা যায়, ডট ডট ডট। আচ্ছা, ইকফার হরফ গুলো যেন কি কি? মাশাআল্লাহ। আর কোন হরফ আছে এগুলো বাদে? ইকফার সংজ্ঞাটা কি আমাদের কে বলতে পারবে? ইকফার সংজ্ঞা কি? নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের না হয় কি হবে? এবার ইকফার ক্লাসের শেষে লেখো। আমরা যে বলেছি নাসিকামূলে নিয়ে, এই নাসিকামূল শব্দটা আমরা ভেঙে দেই। কি মূল? নাসিকামূল। নাসিকামূলের কি কাজ? এটার ডিটেইলস হচ্ছে
নাকের বাসিতে নিয়ে, নাকের মূলে নিয়ে, আওয়াজকে নাকের মূলে নিয়ে এক আলিফ পরিমাণ দীর্ঘ করা। দেখিয়েছি ক্লাসে, একটা আঙ্গুল স্বাভাবিকভাবে বন্ধ করে খুলতে যা সময় যায় এটাকে কি বলে? এক আলিফ বলে। মাশাআল্লাহ। এবার আমরা একটু এক্সাম্পলটা পরে শোনাবো। আমি প্রথম বলছি, বলেন তো দেখি। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা। তুলে ধরা গেল ইজহারের অর্থ। ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? হামজা, হা, আইন, হা, গাইন। প্রশ্ন আসতে পারে, ওস্তাদ জি আলিফের পরে হা, আবার আইনের পরে হা, গাইনের পরে খ, এরকম এলোমেলো কেন? এলোমেলো না? সিরিয়াল ঠিক আছে না? হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর একটা সুন্দর জবাব আছে। জবাবটা নোট রাখতে পারেন, সবকিছু লেখা সম্ভব না। হামজা আর হা গলা ছেড়ে দিয়ে জন্য একত্রে, আইন আর হা গলায় চাপ দিয়ে জন্য একত্রে লেখা, আর গাইন আর খ কাছাকাছি মাখরাজ, অথবা এগুলো জবর হলে আকার হয় না, হয় রেল, হয় রোম মিনান নওম, কাছাকাছি মাখরাজ। কেন হামজা হা একত্রে, আইন হা একত্রে, গাইন খ একত্রে? আমরা কি অ্যান্সার করেছি? হামজা হা মাখরাজ কাছাকাছি নাকি, গলা ছেড়ে দিয়ে, আইন আর হা মাখরাজ কাছাকাছি মানে গলায় চাপ দিয়ে, গাইন আর খ জবর হলে আকার হবে না, মাখরাজ কাছাকাছি। এজন্য এমন করে ডাইস সাজানো লেখা। মনে থাকবে? আলহামদুলিল্লাহ কতজন? আমরা দেখছি অনেকে প্রথম লাইন লিখতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ বলে ফেলছে, গুনাহ হবে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা এমনটা করব না যা আমরা বলবো না, যা আমরা করছি না। তাহলে ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা, তুলে ধরা। ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি লিখেছি আমরা, মুছে দেব? ইজহারের হরফ 6টিকে আমরা এখানে উপরে লিখতে চাই, নিচে আমাদের কাজ আছে। এই হামজা, হা, আইন, হা, গাইন, খ। এবার কি কাজ? নুন সাকিন, নুন সাকিন ও তানভিনের পর ইজহারের ছয়টি হরফের নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। লেখা শেষ হলে কি বলবো? আলহামদুলিল্লাহ সবাই হয়েছে? আমরা লিখতে পেরেছি? শাইইন আলিম, আনহু, আনআমতা,
ফাসায়ানগুদুনা ওয়ানহার। আরেকটা শেষ করে দেই। শিক্ষার্থীরা আমরা লিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। প্রথম আমরা বলেছি ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। বলেছি নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে কি করতে হবে? নুন সাকিন ও তানবিনের নখে স্পষ্ট করে পড়তে হবে। এরপর আমরা এক্সাম্পল করেছি শাইইন আলিম। বলেন শাইইন বলেছি আমরা। কেন? এখানে স্পষ্ট করব। আইন কিসের হরফ? ইজহারের হরফ। শাইইন আলিম। আনহু নাকি আহু? কোনটা কি হবে? আনহু। আনআমতা নাকি আনআমতা হবে? আনআমতা। এই জায়গায় অনেকে 90% ভুল করে, আন আন সুকুন ছুটে যায়। আনআমতা। আবার বলেন আনআমতা। ওয়ানহার। 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 ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন এরপরে হলো ফাসায়ানগুদুনা নাকি কোনটা? ফাসায়ান হবে না ফাসায়ান? কেন ইয়ান হবে না? ইজহার। গয়েন কিসের হরফ? ফাসায়ানগুদুনা। আমরা আলমুন খনিকত লিখেছি, কিন্তু এটা মিন খাউফ লেখা যায়। আমানাহুম মিন খাউফ। সূরা ফিলের একটি আয়াতের মধ্যে ইকফার এক্সাম্পল এবং ইজহারের এক্সাম্পল দুটোটাই আছে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ইকফার হরফ, ওয়া আমানাহুম মিন খাউফ ইজহারের কায়দা। মনে থাকবে ইনশাআল্লাহ। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? এবার আমরা জানতে চাই ইজহার অর্থ কি? স্পষ্ট করা। আমরা এই উপরের হিজাবটা আরো বড় করব। হ্যাঁ, স্কার্ফটা আরো বড় নেব ইনশাআল্লাহ। তুমি বলো ইকফা অর্থ কি? টেনে পড়া। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর একটা অ্যানসার আসছে। আপনি বলেন ইকফা অর্থ কি? হ্যাঁ, কাকে? বসেন। আপনি বলেন ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ 6টা মাত্র। বসেন। আপনারা বসে বলবেন। দাঁড়াইতে দাঁড়াইতে তো মনে করেন যে আমার নামাজ শেষ হয়ে যাবে। উযু করতে করতে যদি ফরজ নামাজ ছুটিয়ে যায় তাহলে উযু দরকার নেই, বুঝেন না? হাত ধুয়ে, মুখ ধুয়ে, ঠ্যাং ধুয়ে, মাসে করে উযু, এদের নামাজ শেষ। আপনি বলেন ইকফার হরফ কয়টা? আপনি বলেন কি কি?
আলহামদুলিল্লাহ, সবাই বলেন। ইকফার হরফ 15টি, মনে রাখার জন্য তাও তাও জিমো দালো দালো যা বলেন তো দেখি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি যা বলবো পর্যন্ত স্টপ থাকবেন। তাও তাও জিমো দালো দালো যা, সিনো 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 সদ দদ তাও যা, কাও কফ কাফ। কয়টা হলো? 15টা। এছাড়া রব কয়টা? হামজা হা আইন হা। মাশাআল্লাহ। রিভিশন 12তম ক্লাসে কি লেখা দেখো তো। হারাকাত কারাজের কারাজাবর উল্টা পেশ তানবিন থেকে তানবিন ও তানবিন শিক্ষা থেকে নেয়া সকল নিয়মের রিভিশন। আচ্ছা, আগের ক্লাসের শেষে লেখা ছিল ঈমান ভঙ্গের কারণ। ঈমান কি ভেঙে যায়? কেমনে ভাঙে? ভাত খাইলে? তাইলে আচ্ছা, ওযু ভেঙে যায় কিনা? কিভাবে ভেঙে যায়? কয়টা কারণে ভেঙে যায়? নামাজ ভেঙে যায় কিনা? কয়টি কারণে ভেঙে যায়? রোজা ভেঙে যায় কিনা? কয়টি কারণে ভেঙে যায়? 4টা কি কি কোন? ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া নাকি? 4টা কারণ কি কি? যেই সংজ্ঞাগুলোতে রোজা রাখার বিষয়ে ফরজের সংজ্ঞা আসছে, ফজরের আগ থেকে মানে সুবহে সাদেকের থেকে শুরু করে মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস, সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার খাওয়া দাওয়া ডট 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 আরো যা ছিল তার থেকে বিরত থাকার নামে কি? রোজা। যদি কেউ বিরত না থাকে, পেট ভরিয়া ভাত খেয়ালায়, রোজা থাকবে না চলে যাবে? যদি ভুলে খায় চলে যাবে না। ভুলে ভাত খাওয়ার পর মনে পড়ছে ইন্না লিল্লাহি আমি আজকে রোজা, তাহলে যে সময় যা ছিল ওই সময় সব কুলি করে ফেলে দিবেন, বাকিটা ভিতরে আমানত থাকবে। ঠিক আছে? আবার খেয়ে আপনি সার্কুলার করবেন না, আল্লাহ কইস না সন্ধ্যার সময় খেয়ালেছি, সন্ধ্যা ভাইবে দুপুরে ভাত খেয়ে ফেলছে, এটা যেন সার্কুলার করলে গুনাহটা সার্কুলার করা ঠিক না। ঠিক আছে? আল্লাহর কাছে গোপনে তাওবা করা। ঠিক আছে? তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টি, কমপক্ষে কয়টি? অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম আরো বেশি লিখেছেন, 12টি। ঈমান ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণ হলো ইচ্ছা করে মিথ্যা কথা বলা, শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া কি? যেমনই আকবারুল কাবায়ের তেমনি ঈমান ভঙ্গের কারণ। মনে থাকবে? বাবা বলেছেন মা মাদ্রাসায় যাওয়ার সময় চোখ অবনত রাখবে। এই এখান দিয়ে আবার লেকচার দেখে, এদিকে দেখান, মাথা দুটো একত্রে কেন? তুমি ক্যাপ্টেন না? আচ্ছা। বাবা বলেছেন নসিহা, মা বলেছেন যে মাদ্রাসায় যাওয়ার সময় মাথা অবনত করে যাবে, আবার এভাবেই আসবে। তুমি কি করছো? যাওয়ার সময় ওই ফুবের বিল হইয়া ঘুরিয়া ভাই সালতার বাত্তা খাইয়ার পর বাসায় গেছো। মায়ের কথা শোনা হয়েছে? বাবা বলেছেন মা তোমার সাথে আমার কিন্তু মান ইজ্জত জড়িত, রেজাল্ট ভালো না হলে আমি আর মুখ দেখাতে পারবো না। তুমি মোটামুটি দাখিলে F গ্রেড পেয়েছো, ভালো করেছো। বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? অবাধ্যতার কারণে গুনাহও হবে, ঈমানও চলে যাবে। শিরক, শিরক শব্দের আবেদনিক অর্থ হচ্ছে অংশীদার করা আল্লাহর সাথে। কন্টিনিউ ইচ্ছা করে ফরজ সালাত যদি ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তির ঈমান চলে যায়। এজন্য রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের হয় তখনই যখন ঈমান চলে যায়, তখন কাফের হয়। চুরি করা ঈমান ভঙ্গের কারণ। যখন কেউ চুরি করে খরাজা মিনাল ঈমান, তার থেকে ঈমান বের হয়ে যায়। যখন কেউ জিনা করে খরাজা মিনাল ঈমান, ঈমান বের হয়ে যায়। এগুলো ঈমান ভঙ্গের কারণ। অন্যের সম্পদ লুণ্ঠন করা, দেশের সম্পদ চুরি করা ঈমান ভঙ্গের কারণ। হত্যা করা ঈমান ভঙ্গের কারণ। কোন কাজ নেই, একটা ইট দিয়ে বাড়ি মারিয়া বাস মারিয়া দিয়েছে। গতকালকে একটা মেয়ের বয়স মনে হয় 8, আমরা খুব ফেসবুকে দেখলাম যে মেরে ফেলছে মেয়েটাকে। কি কি কারণে মারছে ওই ক্লাসে এগুলো বলতে চাই না, কিন্তু এই যে মেরে ফেলাটা স্বাভাবিক। এর আগের আমলের এক গভর্নমেন্ট ছিলেন, উনি 2 বছর 3 মাস জেল খাটছেন, 2 বছর 3 মাস জেল খাটছেন। 2 বছর 3 মাস জেল খাটার পরে উনি 2 বছর 3 মাস
ওনারা অসংখ্য মানুষকে মেরে ফেলছেন সওয়াবের নিয়তে। এখন সওয়াব হবে না গুনাহ হবে? ঈমান চলে গেছে ওনাদের। কি চলে গেছে? ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা ঈমান ভঙ্গের কারণ থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আমরা সূরাগুলোর শেষের দিকে মাস্ক করব ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে ধারণা, শিরক শব্দের আবেদনিক অর্থ অংশীদার করা। আচ্ছা, তোমাদেরকে একটা লজিক্যাল প্রশ্ন করি, তোমার বাবা কয়জন, মা কয়জন? এই প্রশ্ন শুনে কি খারাপ লাগছে না ভালো লাগছে? কি কয় বাপ কয়জন? আবার যদি এখন নিজের বাবা, শ্বশুর বাবা, পীর বাবা, ধর্মের বাবা, এই জাতীয় উকিল বাবা, শেষমেশ যেটা লাগে এটার নাম কি? উকিল বাবা। এই সব বাবাদের কোন বাবাই জায়েজ নেই, শুধুমাত্র ঔরসজাত বাবা, যারে বাবা ডাকলে সম্পদ পাওয়া যায়, এই বাবা। যারে বাবা ডাকলে মাদ্রাসার সময় 20 টাকা পাওয়া যায়। আচ্ছা, এই যে বাবার আর আরেক বাবার বিষয়ে অথবা আদি পিতার বিষয়ে কোরআন বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদেরকে তোমাদের বাবার মিল্লতের উপরে ছেড়ে দিলাম। মিল্লাত মানে হলো ধর্মীয় অনুভূতি, রীতিনীতি, পথপদ্ধতি। মানে ইব্রাহিমের মিল্লাত, রীতিনীতি, পথপদ্ধতি, দেশ পরিচালনা, মুসলিম হওয়ার যে রুল রেগুলেশন আছে এর উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ। আর আমরা মূলত আদমের সন্তান। কার সন্তান? মিন যুররিয়াতি আদম। এবার আসেন, আমাকে যদি কেউ কোশ্চেন করে আপনার মা কয়জন, এটা কি বিব্রতকর প্রশ্ন না? আচ্ছা, আমি যেমন আমার মায়ের শরীক হওয়া পছন্দ করি না, আমি যেমন আমার বাবার শরীক হওয়া, শেয়ার হওয়া পছন্দ করি না, এক স্ত্রী যেমন তার আরেকজন সতীন পছন্দ করেন না, আল্লাহ তাআলাও আল্লাহর কর্তৃত্বে অন্য কাউকে পছন্দ করেন না। এর নাম শিরক। এর নাম কি? শিরক। আপনি পছন্দ করেন, আল্লাহ করবে কিভাবে? আল্লাহ তাআলা আকাশ সাজালেন, জমি সাজালেন, সব আল্লাহ তাআলা। আমরা অক্সিজেন এখন আল্লাহ দেয়, চন্দ্র উঠায়, সূর্য উঠায়, রাত দেয়, দিন দেয়, পানি দেয়, সবকিছু আল্লাহ দেয়। এখন আমি আল্লাহর সবকিছু মানলেও মনে করেন আমি আল্লাহ তাআলার শুধুমাত্র আইনটা মানি না, আইন মানে অন্য কারো, তাহলে কি আমি আল্লাহকে মেনেছি? আমি আল্লাহর সাথে শিরক করেছি, অংশীদার করেছি। মানে আল্লাহ আপনি বৃষ্টি দিতে পারেন, মেঘ দিতে পারেন, সূর্য দিতে পারেন, চন্দ্র দিতে পারেন, ফল ফলাতে পারেন, কিন্তু জাতি চলার জন্য আপনি আইন দিতে ব্যর্থ পারেন না। জাতি চলছে মন মতো, অথচ কোরআন আমাদের বলেছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যদি হুকুম রাষ্ট্রবিধান চলে আল্লাহটা চলবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আমি সর্বোচ্চ হাকিম নই। এভাবে করে স্বাধীনতার 54 বছর চলমান, এখনো আমরা চোরের হাত কাটতে পারি নাই, মানে কোরআন মানি নাই। এখনো আমরা জেনা করলে 100 বার দিতে হয়, দিতে পারি নাই, মানে কোরআন মানি নাই। এখনো আমরা হত্যা করলে তাকে হত্যা করে দিতে হয়, পারি নাই, দলীয় ছত্রছায়ায়, মানে কোরআন মানি নাই। এই এদিকে, কোরআন মানার অর্থ হচ্ছে কোরআনের অনুবাদ, কোরআনের আদেশ মেনে চলা, নিষেধ মেনে চলা, এর নাম হচ্ছে কোরআন মানা। ওই যে সূরা আন-নিসা আয়াত নম্বর 65, 4 নম্বর সূরা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ আপনার উম্মত ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআন এবং আপনি থাকেন, কোরআন এবং আপনাকে বিচারক না মনে করে, এই বিচার ব্যবস্থা মেনে না নেয়, সন্তুষ্ট না থাকে, এরা মুমিন না। আসলে আমরা মুমিন না, আমরা ওয়ারিস সূত্রে আছি কোন রকম আর কি, আমরা মুমিন না। এই আমরা শিরক সম্পর্কে ধারণা দিলাম। বিদআত, বেদাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন, উদ্ভাবিত। আকুল্লু মুহদাসাতিন বিদআহ, রাসূলের হাদিসের সংজ্ঞা, প্রত্যেক নতুন উদ্ভাবিত বেদাত। আচ্ছা, ছুরি বানানো, কেচি বানানো, মোবাইল বানানো, মোবাইল দিয়ে ক্যামেরা করা, ভিডিও লাইভ দেখানো, এগুলো বেদাত নয়। বেদাতের সংজ্ঞা কি? বেদাত হচ্ছে দিনের ভিতরে নতুন উদ্ভাবিত কোনো কিছুর না বেদাত। দিনের মধ্যে, কিসের মধ্যে? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ কেন 5 রাকাত নাকি? কথা বললেন না কেন? কয় রাকাত? 4। কয় রাকাতের পরে বসতে হয় মাঝখানে? 3 রাকাতের পরে বসলে হবে? যদি এমন নতুন কিছু করে, ইহা বেদাত। মনে থাকবে? রোজা দিনে কয়টা রাখা যায়? 1টা। যদি 2টা রাখি রোজা হবে? এটা বেদাত।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালবুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালবুনাহুম, উত্তম যুগ আমি নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবির যুগ, তাবের যুগ। এই সময় পর্যন্ত দিনের সকল মাসালা, বিধিবিধান, বিচার ব্যবস্থা সব একেবারে ফাইনাল হয়েছে। এরপরে গিয়ে নতুন করে আমরা যদি আরো কোনো ইবাদতের মধ্যে কিছু বাড়াই, ইহা কি বেদাত বলে। ইহা কি বলে? যারা বেদাতি তারা বলবে এই মোবাইল বেদাত, স্ট্যান্ড বেদাত, মাইক বেদাত, এরকম করিয়া মসজিদ বানানো বেদাত। ও আসলে বেদাতের সংজ্ঞা বুঝে নাই। বলবে যে এইভাবে গ্রামার পড়া বেদাত, এরকম বই বানানো বেদাত, বই ছিলানো বেদাত, নবীর সময় এটা ছিল না, ডট ডট ডট। এগুলো বেদাত না। দিনের মধ্যে নতুন উদ্ভাবিত সকল বিষয় কি বেদাত। আমরা শিরক বেদাত সম্পর্কে জানলাম। এবার আসুন, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত সূরা মাস্ক করেছি? জি, সূরা লাহাব। আচ্ছা, আজকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাস্কের সময় আমার দিকে তাকিয়ে থাকবেন। আমার দাঁত, নাক, চোখ, জিহ্বা কোনটা কোন জায়গায় থাকে ফলো করে অ্যাজ লাইক আপনি বলবেন। ঠিক আছে, মনে থাকবে? আউযু বলেন, আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ। ঠিক হবে? বলার সময় মুখ খুলে দিয়েছে কিনা? কোন কৃপণতা করা যাবে? আউযু, আমার দিকে তাকান। আউযু 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 বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম। শাইতানির রাজীম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুমি না ইমাম সাহেব হইবা? সূরা মাস্ক করে দিয়ে ওরা আবার খায় বয়ে বয়া, ইলেজার খায়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ বলেন। প্রথম ইযা নরম, এক আলিফ টান। পরের জা আ জিম শক্ত, কয় আলিফ টান? মুত্তাসিল, মাঝে মুত্তাসিল। আচ্ছা, টানলেন 4 আলিফ। এরপরে আনাসরুল্লাহ বলা যাবে না, যা একটা শব্দ, নাসরুল্লাহ আরেকটা শব্দ। এবার খেয়াল করেন, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল, আপনি বললেন ওয়াল ওয়াল হু, ওয়াল হু হবে না, হা উচ্চারণ হবে, একক হবে। যজম যুক্ত অক্ষরটি একক উচ্চারিত হয়, বলেছি আমরা, একক উচ্চারিত হবে। ওয়াল ফাতহ, হায়ের একক কি? ওয়াল ফাতহ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ পড়েন। فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। أفواجا
ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপনি আফওয়াজা বলেন তো। এই যে আমার দিকে তাকান, আফ নিচের ঠোঁটের প্যাট উপরের দাঁত, আফ ওয়া জা আফ ওয়া জা فسبح بحمد ربك واستغفرها 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 এবার সুন্দর করে পড়েন, فسبح بحمد ربك واستغفرها হ্যাঁ এই হা ছেড়ে দিয়েছি, গলায় চাপ দেই নাই, ওয়াস্তাগফিরহা ইন্নাহু কানা তাওয়াবা তাওয়াবা আর ঘুমাইয়ে কি নাম? সুলেমান ব্যাপারে। কি নাম তোমার? সোজা বসো। তুমি কেমন করো, পড়তে আসছো না? কি পড়েছে? সূরা নসর, নসর না এরকম না, নাসর কি পড়েছে? আচ্ছা, এরপরে সূরার নাম কি? কাফিরুন। কোরআন মানুষকে তিন ভাগে ভাগ করেছে, কাফিরুন, মুমিনুন, মুনাফিকুন। সেই কাফিরুন পড়ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها বলেন কে কি আর নামাজ দেব না রে, আরাম করে কা কাফিরুন। রুন হয় না, রটা পর মোটা। কাফিরুন। قل يا أيها الكافرون সোজা বসো। লা আ'বুদু, লা বলেন, লা লা আ'বুদু মা তা'বুদুন। বুদু বুদুন, লা বুদু মা তা'বুদু। আস্তাগফির, হার বলে না,
ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত হাটা বলে না। এরকম বুজুর্গ আছেন আমাদের দেশে, অনেক বুজুর্গ আছে। লা আ'বুদু মা তা'বুদুন তা'বুদুন। তুমি বলো তো, লা ওর বয়স অনুযায়ী চাপ ঠিক আছে, এর সাথে বেশি চাপ দিলে গলার জায়গায় থাকবো না। এবার এদিকে দেখেন, আ'বুদু, সবাই না শুধু ও, আ'বুদু। সুইচ এই যে বাসায় একবার দিয়ে আসছে, আর বন্ধ করে নেই। আ'বুদু না, বলেন আটকান। লা আ'বুদু, রাগ করে খাতালে দিছি। মা তা'বুদুন। আচ্ছা, আমি যেতে কষ্ট করে পড়াই রোজা রেখে, তোমাদের কাছে কি মানে এটা অনুসরণ করতে মন চায় না? তোমরা যদি ভুলটাই বলো, আমি আবার বারবার বলছি, তোমরা খেয়াল করো না, তো তোমাদের আল্লাহ কোন জান্নাতে দেব? ঘুমাজা নামক নাকি? আল্লাহ হেদায়েত করুক। আবার তাকান, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আ'বুদু আ'বুদু। আরে আইনের অবস্থা যদি এমন হয়, মাদ্রাসায় স্কুলে আইন মারা গেছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আ'বুদু বলো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবার ওরা সাউন্ড চুরি করছে, পারে না, ওদের সিকিউর দিয়ে লাভ কি? সূরা কাফিরুন অনেক কষ্ট না? প্রত্যেক অক্ষরে 10 থেকে, রমাদান কারিমে মোটামুটি 70 নাকি। আল্লাহু ইয়াদআফু মান ইয়াশা, আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন আরো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তিনজনে গেছে আবিদুনা মা আবাদতুম। আরে কাফিরুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, অনেক কষ্ট হয়েছে দুটো সূরা পড়তে।
রোজা অনেক হালকা হয়ে গেছে। আরেকটা সূরা ছোট্ট কাউসার, পরে আমরা আজকে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعطيناك الكوثر ইন্না মধ্যে মুনফাসিলের দীর্ঘতা, আর ইন গুণনা এক আলিফ, না নুনের সাথে প্রথম এক আলিফ যদি আমরা ওদিকে না যাই, মধ্যে মুনফাসিলের দিকে না যাই, তাও তো হয় না, গুণনাটা হয় না। এদিকে তাকান, সোজা মরার সময় সোজা থাকে না বাঁকা থাকে? মরার আগে সোজা হয়ে যান। আ'তাইনাকাল কাউসার। কাল কাউসার হয় হয়, এটা হালকা কাপ। কাল কাউসার, কাল যাতে কারো না হয়। কাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার ওয়ানহার, ওয়ান বলে আটকে দিবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি তো না টান দেই নাই, না টান নাই, দরকার নেই। এদিকে তাকান। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম।